হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এভরিডে মেকআপ লুক। এই মেকআপ লুকটা মাত্র 5 মিনিটেই তোমরা ক্রিয়েট করতে পারবে। আজকের মেকআপ লুকটা আমি কিন্তু খুবই অল্প প্রোডাক্ট ইউজ করেছি, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলে রাখি, আমি মেকআপ, বিউটি, ফ্যাশন, হলস রিলেটেড ভিডিও পোস্ট করি। তোমরা যদি এই কন্টেন্টগুলো দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মেকআপ লুকটা শুরু করা যাক। প্রথমেই ভালো করে স্কিনটার প্রিপারেশন করে নিতে হবে, সিটিএম করে নিতে হবে। মেকআপ করার আগে সিটিএম কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। প্রথমে আমি ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে পারো। তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম টোনার, কিন্তু ভিডিওটা আমার কাছে নেই, ভিডিওটা শুট করতেই ভুলে গেছি। তোমরা যে কোনো ভালো টোনার বা মিস্ট ইউজ করে নিও, আমি তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো প্রোডাক্টের। তারপর অ্যাপ্লাই করছি সানস্ক্রিন ডট অ্যান্ড কির। ভালো করে সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। ডে মেকআপে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। আমি ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। তারপর অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। আমি ইউজ করেছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। এটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরাও চাইলে এটা নিতে পারো। আমি লিঙ্ক তোমাদের সব প্রোডাক্টের ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তাই তোমরা ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নিও। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর কিন্তু 2 মিনিট 5 মিনিট ওয়েট করবে, তারপর নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি প্রাইমার মিস ক্লিয়ারের। প্রাইমার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। প্রাইমার অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের স্কিনে কোনো সাইড এফেক্ট হবে না, কারণ প্রাইমার একটা লেয়ার তৈরি করে দিচ্ছে। আর প্রাইমার আমাদের স্কিনে সোয়েট কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল করে, তাই প্রাইমারটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর প্রাইমার অ্যাপ্লাইয়ের পর কিন্তু স্কিনটা অনেকটা স্মুথ হয়ে যায়। স্কিন প্রিপারেশন কমপ্লিট। এবার আমরা শুরু করব মেকআপ। প্রথমে আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি ইনসাইডের। তোমাদের যদি ডার্ক সার্কেল থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করবে, না হলে কোনো দরকার নেই, স্কিপ করতে পারো। আমার যেহেতু ডার্ক সার্কেল আছে তাই আমি অল্প অ্যাপ্লাই করে নিচ্ছি, একদমই কিন্তু বেশি অ্যাপ্লাই করবে না, কারণ এটা এভরিডে মেকআপ লুক। আর তারপর ফেসের মধ্যে যে জায়গাগুলো একটু ব্ল্যাক স্পট আছে আমি একটু একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একদমই কিন্তু কম পরিমাণে অ্যাপ্লাই করেছি কনসিলার। তারপর আমি হাতে করে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ব্রাশ অ্যাপ্লাই করব। এই কনসিলারটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব থেকে ভালো কনসিলার এটা। তোমাদের আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। কম প্রাইসের মধ্যে যদি ভালো কোনো কনসিলার চাও তাহলে অবশ্যই কিন্তু এই কনসিলারটা কিনে দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। এবার আমি ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি ড্যাব ড্যাব মোশনে। আর এই ব্রাশটা হচ্ছে প্যাকের ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, খুব ভালো একটা ব্রাশ, ব্লেন্ডিং এর জন্য বেস্ট। ব্লেন্ডিং আমি ভালো করে নিয়েছি। এবার আমি একটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে ফেসটা সেট করে নেব। আজকের লুকটাই আমি ইউজ করেছি ডেইলি লাইফ ফরএভার 52 কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা খুব ভালো, ডে মেকআপ নাইট মেকআপ দুটোর জন্যই খুব ভালো এই কম্প্যাক্টটা। কম্প্যাক্ট আমি অ্যাপ্লাই করছি পাউডার ব্রাশ দিয়ে। আর এই ব্রাশটা হচ্ছে বেলির ব্রাশ। মুখের সাথে কিন্তু গলাতেও ভালো করে আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট অ্যাপ্লাই করব ব্লাশ। আমি নিয়ে নিয়েছি মিস ক্লিয়ারের ব্লাশার প্যালেট। এই ব্লাশার প্যালেটটাই কন্ট্রোরও আছে আর তার সাথে হাইলাইটারও আছে, আর অনেকগুলো দেখো ব্লাশের শেড আছে। ব্লাশ অ্যাপ্লাইয়ের জন্য একটা রাউন্ড ব্রাশ নিয়ে নিচ্ছি। রাউন্ড ব্রাশ ছাড়া কিন্তু ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করা যায় না। ব্লাশ যখনই অ্যাপ্লাই করবে সবসময় কিন্তু স্মাইল করতে করতে ব্লাশ অ্যাপ্লাই করবে। এখন দেখো আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। তোমরা চাইলে হাইলাইটার না অ্যাপ্লাই করতেও পারো, কারণ এভরিডে মেকআপে হাইলাইটার না ইউজ করলেও চলে। আমার যেহেতু একটু গ্লোয়িং মেকআপ পছন্দ তাই আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা গ্লোয়িং মেকআপ পছন্দ করো একটু অ্যাপ্লাই করে নিও, একটুই কিন্তু করবে, বেশি করবে না। এভরিডে মেকআপ লুকে বেশি গ্লোয়িং ভালো লাগে না। আমি ভালো করে ফ্যান ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আমি ইউজ করেছি সুইস বিউটির হাইলাইটার। এবার আমি আমার আইব্রোজ করে নেব। আইব্রোজের জন্য আমি মিস ক্লিয়ারের এই কিটটা ইউজ করছি। এখান থেকে আমি ব্রাউনটা নিয়ে নিলাম আর আমি ভালো করে আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রো কিন্তু একদম লাইট রাখবো, তাই আমি ব্রাউনটাই নিলাম। সবসময় কিন্তু আইব্রো কর্নারটা আগে ফিল করবে, তারপর আইব্রোর সামনেটা করবে। আইব্রোর সামনেটা সবসময় হালকা রাখবে, তাহলেই ন্যাচারাল লাগবে। দেখো আমার আইব্রো হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। যদি কারোর আইল্যাশ কম থাকে বা পাতলা থাকে আগে আইল্যাশ কাল করে নেবে, তারপর মাস্কারা অ্যাপ্লাই করবে, খুব সুন্দর লাগবে। তারপর আমি আবার ব্লাশার প্যালেট নিয়ে নিয়েছি আর একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ব্লাশটাই আইশ্যাডো হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম অল্প অ্যাপ্লাই করব। তারপর হোয়াইট একটা শিমার ছিল বা হাইলাইটার, তো ওটাই আমি আইশ্যাডো হিসেবে একটু অ্যাপ্লাই করে নিলাম আইলিডে। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো, কারণ প্রতিদিনের মেকআপে আইশ্যাডো অ্যাপ্লাই করা সম্ভব হয় না 5 মিনিটের মেকআপে, তাই তোমরা এটা স্কিপ করে দিও। বা তোমরা যদি চাও শুধু পিঙ্কিস একটু শেডটা নিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। লিপস্টিক আমি নিয়ে নিয়েছি ইনসাইডের। আর এই শেডটা ভীষণ ভালো, এটা একটু ডার্ক লিপস্টিক, তাই আমি অল্প নিয়ে হাত দিয়ে ভালো করে
ব্লেন্ড করে নিলাম। আর দেখো শেডটা কত সুন্দর। লিপস্টিকের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাই তোমরা চেক করে নিও। মেকআপ তো কমপ্লিট, এবার সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নেব। আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির সেটিং স্প্রে। তোমরা যে কোনো ব্র্যান্ডের ভালো কোনো সেটিং স্প্রে ইউজ করে নিও, কারণ সেটিং স্প্রেতেই আমাদের মেকআপটা লং লাস্টিং হবে, তাই ভালো করে সেটিং স্প্রেটা লাস্টে অ্যাপ্লাই করতে হবে। তারপর কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য ওয়েট করে নিও। আজকের লুক কমপ্লিট। তোমাদের কেমন লাগলো আজকের মেকআপ লুকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মেকআপ লুকটা কিন্তু খুব ইজি, মাত্র 5 মিনিটের মধ্যেই হয়ে গেল। তোমাদের বলেইছিলাম মাত্র 5 মিনিটের মেকআপ লুক। আর সামনেই কিন্তু দুর্গাপুজো আসছে, আমি কিন্তু অনেক মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবথেকে আগে নোটিফিকেশন যায় আমার ভিডিওর। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ভিডিওটায়, আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি এখনো আমায় ফেসবুক ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।